আজকে একেবারেই একটি ভিন্ন টপিকে কথা বলবো। শুধু ঔষধ কি আপনাকে সুস্থ রাখবে? শুধু ঔষধ খেয়ে কি আপনি সুস্থ থাকতে পারবেন? না। রোগ হলে অবশ্যই ওষুধ খেতে হবে। অবশ্যই যে রোগ সেই রোগের বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে, রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কিন্তু শুধু ঔষধ কি আপনাকে সুস্থ রাখতে পারবে? প্রতিদিন পরিশ্রম করা এবং ব্যায়াম করা। ব্যায়াম হচ্ছে সবচেয়ে ভালো ঔষধ। প্রতিদিন রুটিন করে আপনাকে হাঁটতে হবে এবং এমনভাবে হাঁটতে হবে যেন শরীর থেকে ঘাম ঝরে। আরাম করে হেলে দুলে হাঁটা নয়, শরীর থেকে যেন ঘাম ঝরে। বিশেষ করে যারা প্রেশারের রোগী আছেন, ডায়াবেটিসের রোগী আছেন, যারা হার্টের রোগী আছেন, তারা রুটিন করে প্রতিদিন সকালে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা হাঁটতে হবে। যারা প্রেশার, ডায়াবেটিস বা হার্টের রোগী নয়, তারাও রেগুলার হাঁটার চেষ্টা করবেন। যে দূরত্বটুকু হেঁটে যাওয়া যায় সেটি ট্রান্সপোর্ট পরিহার করার চেষ্টা করবেন। এবং সাইক্লিং আর সুইমিং, এই দুটি হচ্ছে ব্যায়ামের মধ্যে সবচেয়ে ভালো ব্যবস্থা। কারো যদি সাইক্লিং করার সুযোগ থাকে এবং সুইমিং করার সুযোগ থাকে তাহলে অবশ্যই এটি করবেন। সুস্থ থাকতে হলে আপনাকে মাঝে মাঝেই ফাস্টিং থাকতে হবে। ফাস্টিং মানে না খেয়ে থাকা। কয়েক বছর আগে আপনারা একটি গবেষণায় দেখেছেন যে জাপানি একজন গবেষক, উনি কিন্তু নোবেল পুরস্কার পেয়েছেন এই ফাস্টিং নিয়ে গবেষণা করে, যে আমরা যদি ফাস্টিং থাকি তাহলে আমাদের শরীরের যে কোষগুলো সেগুলো অটোফ্যাগি একটি সিস্টেম আছে। এটির মাধ্যমে কিন্তু আমাদের ক্ষতিকর যে কোষগুলো সেগুলো শরীর থেকে ধ্বংস হয়ে যায়। এজন্যই মাঝে মাঝেই ফাস্টিং থাকতে হবে। আপনি মুসলিম ধর্মের হলে নফল রোজা রাখতে পারেন, অন্য ধর্মাবলম্বী হলে আপনি উপোস থাকতে পারেন। যে কোনো ফর্মেটেই হোক মাঝে মাঝে ফাস্টিং থাকতে হবে। ওভার ডায়েটিং করা যাবে না। আপনার যতটুকু খাবার প্রয়োজন ঠিক ততটুকুই খাবার গ্রহণ করতে হবে। অতিরিক্ত খাবার খাওয়া যাবে না। অতিরিক্ত তেল, চর্বি বা রেড মিট খাওয়া যাবে না। পরিবারের সাথে একসাথে সময় কাটান। প্রতিদিন লাঞ্চ, ব্রেকফাস্ট অথবা ডিনার যে কোনো একটা খাবার অন্তত পরিবারের সাথে খাওয়ার চেষ্টা করুন। যদি ব্রেকফাস্ট বা লাঞ্চ সম্ভব না হয় তাহলে পরিবারের সকল সদস্য মিলে একসাথে ডিনার করার চেষ্টা করুন এবং খাওয়ার সময় সবাই সবার সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে পারেন এবং খাওয়ার পরেও পরিবারের সবাই একটু সময় কাটান, হাসি কৌতুক এগুলো করুন, তাতে আপনার মন প্রফুল্ল থাকবে। গভীর ঘুম হচ্ছে আরও একটি মহা ঔষধ। আমরা এই ডিভাইসের যুগে কিন্তু সবাই ঘুম থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। আমরা দেখা যাচ্ছে যে রাত 2টা 3টা পর্যন্ত কিন্তু আমরা বিভিন্ন ডিভাইসের সাথে কানেক্টেড থাকি এবং অনেক রোগী আমাদের কাছে আসে ঘুমের সমস্যা নিয়ে এবং তাদের হিস্ট্রি নিয়ে দেখা যায় যে তারা ডিভাইস অ্যাডিক্টেড। তারা রাত 2টা 3টা পর্যন্ত ডিভাইসের সাথে কানেক্টেড থাকে, যার কারণে কিন্তু তার ঘুমের যে একটা সাইকেল, সেই সাইকেলটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। এবং আমরা যখন ঘুমাই এই অন্ধকারে কিন্তু আমাদের বডির একটি হরমোন তৈরি হয়। এই হরমোন তৈরিটিও কিন্তু বন্ধ হয়ে যায় বা কমে যায় এই রাত জেগে কাজ করার কারণে। কোনো বিশেষ কারণে যদি আপনাকে 1 দিন 2 দিন রাত জাগতে হয় সেটি ভিন্ন বিষয়, কিন্তু প্রতিনিয়ত এই ডিভাইস অ্যাডিক্টেড হয়ে রাত জাগা যাবে না। প্রতিদিন আপনাকে অবশ্যই 6 থেকে 7 ঘন্টা গভীর ঘুমাতে হবে। 1 দিন 2 দিন বিভিন্ন কারণে ঘুমের ব্যাঘাত ঘটে সেটি ভিন্ন বিষয়, কিন্তু প্রতিনিয়ত যেন ঘুমের ব্যাঘাত না ঘটে। ডিভাইস আসক্তি কমাতে হবে। খুব প্রয়োজন ছাড়া রাতের বেলা ডিভাইস ব্যবহার করা যাবে না। ঘুমাতে হবে, রুটিন করে অবশ্যই ঘুমাতে হবে। সুখী হওয়ার চেষ্টা করুন। সুখী হওয়ার জন্য কিন্তু অনেক ধন সম্পত্তি প্রয়োজন নেই, আপনার মনের প্রশান্তি প্রয়োজন। আপনার কোন কাজটি ভালো লাগে, কোন পরিবেশটি ভালো লাগে, কি করতে ভালো লাগে, আপনার ধর্মের এবং রাষ্ট্রীয় নিয়ম, সামাজিক নিয়ম কানুনের মধ্যে থেকে আপনি সুখী হওয়ার চেষ্টা করুন। কোন কাজগুলো আপনাকে আনন্দ দেয় সেই আনন্দময় বা আনন্দদায়ক কাজগুলো করার চেষ্টা করুন। বিরক্তিকর সঙ্গ পরিহার করুন। যার কাছে বা যেখানে গেলে আপনার মানসিক চাপ সৃষ্টি হয়, মনে অশান্তি তৈরি হয়, সেখান থেকে একটু দূরে থাকুন। অবশ্যই কিছু ভালো বন্ধু প্রয়োজন যাদের সাথে আপনি আপনার মনের কথাগুলো শেয়ার করতে পারবেন। আপনার অফিসে একটি সুন্দর বন্ধুত্বপূর্ণ পরিবেশ বজায় রাখুন। কলিগদের সাথে একটি সুন্দর পরিবেশ বজায় রাখুন, সুন্দর সম্পর্ক বজায় রাখুন। মাঝে মাঝে কলিগরা আউটিংয়ে যান,
লাঞ্চ করতে যান বা ডিনার করতে যান, একসাথে সবাই গল্প করুন, কলিগদের সাথে সুন্দর একটি সম্পর্ক বজায় রাখুন এবং আপনার যারা ফ্রেন্ড তাদের সাথেও সবসময় একটু যোগাযোগ মেনটেন করুন, তাদের সাথে আপনার কথাগুলো শেয়ার করুন, আপনার কোনো ধরনের প্রবলেম হলে তাদের সাথে শেয়ার করুন, আপনার পরিবারের সদস্যদের সাথেও একটু সুন্দর সম্পর্ক বজায় রাখুন। ভালো কিছু বন্ধু আপনার জীবনে অবশ্যই প্রয়োজন। মাঝে মাঝে নীরব থাকুন। নীরব থেকে আপনি আপনার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে চিন্তা করুন। এত কাজের ব্যস্ততায় আমরা কিন্তু অনেক কিছুই ভুলে যাই, এজন্যই মাঝে মাঝে নীরব থাকা প্রয়োজন। একাকিত্বভাবে সময় কাটান, একাকী সময় কাটান এবং আপনি আপনার অতীত নিয়ে চিন্তা করুন যে অতীতে কি কি ভুলগুলো ছিল, সেগুলো এখন কিভাবে ওভারকাম করা যায়, বর্তমানে আপনাকে কি করা উচিত, সুন্দর একটি ভবিষ্যতের জন্য আপনাকে কি করা উচিত। এজন্য একটু মাঝে মাঝে নীরব থাকুন। নীরব থেকে আপনি আপনার জীবন নিয়ে চিন্তা করুন, আপনাকে নিয়ে চিন্তা করুন, আপনার নিজেকে সময় দিন। সর্বোপরি সুস্থ থাকতে হলে আপনার মনে প্রশান্তি প্রয়োজন। মনে প্রশান্তির জন্য যে যে কাজগুলো করলে আপনার ভালো লাগে, যে যে পরিবেশ আপনার ভালো লাগে, সেই পরিবেশে থাকার চেষ্টা করুন, সেই কাজগুলো করার চেষ্টা করুন। তবে সেগুলো যেন অবশ্যই ধর্মীয় এবং সামাজিক রীতিনীতির মধ্যে থাকে। অসামাজিক কোনো কিছু করা উচিত নয়, বা রাষ্ট্রবিরোধী বা সামাজিক নিয়মকানুন বিরোধী এগুলো করা ঠিক নয়। যে পরিবেশগুলো আপনাকে আনন্দ দেয় সেই পরিবেশে থাকার চেষ্টা করুন এবং প্রফুল্ল থাকার চেষ্টা করুন। কোনো কিছু নিয়ে ডিপ্রেশনে যাবেন না, কোনো কিছু নিয়ে অতিরিক্ত টেনশন করবেন না, অতিরিক্ত চিন্তা করবেন না। টেনশন করে আপনি কোনো কিছুই সমাধান করতে পারবেন না। যে সমাধান আপনার হাতে আছে সেটি সমাধান করে ফেলুন, যে সমাধান আপনার হাতে নেই সেটি ভুলে যান। আপনি টেনশন করে কিন্তু কোনো কিছুরই সমাধান করতে পারবেন না। কারোর সাথে যদি কোনো কিছু নিয়ে আলোচনা প্রয়োজন হয় তাহলে আলোচনা করুন, আলোচনা করে একটা সুন্দর সমাধান করুন। মনটাকে প্রফুল্ল রাখুন, মনটাকে আনন্দিত রাখুন। সবাই সুস্থ থাকুন। শুধুমাত্র ওষুধ কিন্তু আপনাকে সুস্থ রাখবে না। আপনার চারপাশ নিয়েই আপনাকে সুস্থ থাকতে হবে, আপনার সম্পূর্ণ জীবনযাত্রা নিয়েই আপনাকে সুস্থ থাকতে হবে।